দেখো, বহুরূপী টিজার এসে গেছে, ঠিক আছে। এটা নিয়ে এক্সাইটেড ছিলাম খুব। পুজোয় আসতে চলেছে, টেক্কা বহুরূপী একসাথে আসছে, ঠিক আছে। কিছুদিন আগে একটা ছোট্ট ক্লিপস ড্রপ করা হয়েছিল, তখন থেকেই বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। আর উইন্ডোজ প্রোডাকশনে একটা জিনিস দেখলাম, মানে শিবপ্রসাদ নন্দিতা মুখার্জি, ওরা না প্রত্যেকটা সিনেমা, থ্রিলার হোক বা অ্যাকশন হোক, এটা তো প্রপারলি একটা চেজ, মানে একটা, মানে কি বলবো, মুখোমুখি ফেস অফ টাইপের ব্যাপার। তো ওইটা, ওরা যে কোনো থিম তুলে নিক, যে কোনো জিনিস তুলে নিক, তুলে নেওয়ার পরে ওটার মধ্যে একটা বাঙালিয়ানা ছোঁয়া থাকে। বাঙালিয়ানা ব্যাপারটা কিন্তু থাকে উইন্ডোজ প্রোডাকশনে, এইটা একটা ব্যাপার আছে, এটা দেখেছি লক্ষ্য করে। তো টিজারটা কেমন লাগলো? আমার বেশ লেগেছে, বেশ লেগেছে, সিরিয়াসলি বলছি। মানে যেভাবে ক্যারেক্টারগুলোকে প্রেজেন্ট করা হয়েছে, দেখো এখানে স্টোরিতে যা দেখে বোঝা গেছে যে এটা একটা কপ আর একটা ডাকাত, মানে শিবপ্রসাদের ক্যারেক্টারটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাকাত, ব্যাংক ডাকাত। কারণ একটা সিনে বলে দিচ্ছে যে আপনি কে, যে আমি তো ডাকাত স্যার, ব্যাংক ডাকাতি করতে এসেছি। আর আবিরের ক্যারেক্টারটা হচ্ছে একটা সুপার কপ। বহুরূপীটা হচ্ছে তার একটা বই, যেখানে সে লিখছে সে একজন সুপার কপ, অনেক রকম চেস সিকোয়েন্স বা অনেক বড় বড় মিশন করেছে। কিন্তু এখানে সে বহুরূপী বইটার মধ্যে তার কিন্তু যেগুলো সাকসেস পেয়েছে সেগুলো না, যে ফেলিয়ার গুলো সেইগুলো লিখছে, সেগুলো লিখে যাচ্ছে। লাস্টের দিকে একটা সিন আছে, আবির সিগনেচার করে দিচ্ছে বইটা, আই থিঙ্ক ওটা শিবপ্রসাদই নেবে, মানে শিবপ্রসাদের যে ডাকাতে ক্যারেক্টারটা। ভাই, ভালো লাগছে বেশ, আমার তো বেশ ভালো লেগেছে। এটা একটা কিছু হবে। বহুরূপীর ট্রেলার নিয়ে বা টিজার নিয়ে অনেকদিন ধরে অপেক্ষা ছিলাম যে হ্যাঁ কিছু তো একটা এক্সেপশনাল দেখাবে। কারণ এর আগের বছর যেটা বেরিয়েছিল আমাদের রক্তবীজ, ওটাতে এন্ডিংটাও দেখবে, ওটা একটা স্মার্ট ছিল, স্মার্ট স্টোরি ছিল, স্মার্ট ভাবে কোঅর্ডিনেট করে ভালো সিনেমাটা বানিয়েছিল। আর লাস্টে এন্ডিংটাও কিন্তু একটা স্মার্ট ওয়েতে শেষ করেছে। আমি চাই এটাতেও সেরকম ভাবে হোক, অবভিয়াসলি ভালো লাগবে খুব। আর এদের তারপরে কৌশানী, কৌশানী ক্যারেক্টারটাকে দিয়েছে, ও কিছু একটা ইম্পর্টেন্ট হতে চলেছে সেটা বোঝা যাচ্ছে। টিজারে অত রিভিল করেনি ওরা, এটা একটা খুব স্মার্ট মুভ। টিজারে কিচ্ছু বেশি রিভিল করেনি, ঠিক আছে। আমাদের রীতা বড়ির ক্যারেক্টারটা ছোট করেই দেখিয়েছে, বেশি বড় দেখায়নি। তো সেটা নিয়ে রীতা বড়িকে নিয়ে এতটা খুব এক্সাইটেড নয়। কারণ মেন তো এখানে লাগছে শিবপ্রসাদ মুখার্জি আর আবির, এদের দুজনের একটা মারমার কাট কাট হতে চলেছে ভাই। পুজোয় জমবে খেলা, ঠিক আছে। বনি চক্রবর্তীর এটা আমি শুনলাম যে ও ইয়ে করেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডিজাইন করেছে পুরো হোল টিজারটা জুড়ে। পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনেছো? অসাধারণ হয়েছে। বেশ একটা গুজ বাম্পস দ্বারা ফিলিং দিচ্ছে না বাংলা সিনেমায়। এক তো কিছুদিন আগে খাদানের টিজার এসেছিল, খাদানের ব্যাকগ্রাউন্ড মিউজিক তো ফাটিয়েছে। আর এটা তো অত বড়ও সিনেমা নয় খাদানের মতো, বাট যতটুকু প্রোডাকশন ভ্যালু, যেইভাবে কাজ হয়েছে, সেইভাবে আমি বলতে পারি ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এটা একটা সিনেমাটা শুনছি অনেক দিন ধরে শুটিং হয়েছে, যে চেস সিকোয়েন্স গুলো অনেক দিন ধরে শুট করা হয়েছে, অনেক সাবধানে, অনেক কেয়ারফুলি শুট করা হয়েছে। তো এটা আই থিঙ্ক হলে দেখাটা একটা কিছু একটা হতে চলেছে। পুজোর সময় উল্টা টেক্কা, বহুরূপী, ভাই কি হচ্ছে! দুর্গাপুজো তো জমে ক্ষীর। আমার খুব ভালো লেগেছে ট্রেলারটা, টিজারটা, সরি ট্রেলার বলে ফেলছি বারবার, টিজার ট্রেলারটা। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও, কারণ আমি এটা নিয়ে খুব এক্সাইটেড আছি। খুব আশা আছে যে একটা রক্তবীজের পরে ফের একটা কিছু আমরা এক্সেপশনাল দেখতে পাবো। কারণ রক্তবীজ দেখো, শিবপ্রসাদ মুখার্জি, নন্দিতা মুখার্জি, একটা ও বছরে একটাই করে সিনেমা ডাইরেক্ট করে, ঠিক আছে, একটাই করে সিনেমা বানায়। কিন্তু তাদের ট্র্যাক রেকর্ড যেটা চলে আসছে, সেই কণ্ঠ বলো, এই বলো, তারপর আমাদের আগে বছর রক্তবীজ, আরো যেসব সিনেমাগুলো আছে, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং, একটা ভালো ডাইরেক্টর ডুও কম্বো। তো তোমাদের কেমন লাগলো টিজারটা তোমরা কমেন্ট সেকশনে জানাও। আমি দেখছি, খুব ভালো লেগেছে ভাই, এক্সেলেন্ট, ভালো ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ও, অনেকদিন পরে একটা ভালো, বেশ পুজোর সময় মানে দুটো এমন এমন সিনেমা বেরোচ্ছে, মানে টেক্কা আর বহুরূপী, দুটোই থ্রিলার। মানে মজা এসে পুজোটা জমে যাবে, পুজোটা জমে, টাকাটাও খরচা হবে বুঝতে পারছি, কারণ দেখতে তো হবে, আর মজাটাও হবে। তোমরা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে নতুন নতুন নোটিফিকেশন আসলে তোমাদের কাছে পৌঁছতে পারে। চলো টাটা, টেক কেয়ার।